বান্দা শোনো, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো বান্দা, এই একখানা সত্য মিথ্যা পার্থক্যকারী উপদেশের নসিহাতের কিতাব দান করলাম। তোমরা যদি দুনিয়ার শান্তি চাও আর কবরে যদি ঘুমাতে চাও, আমার আরশের তলে যদি ছায়া চাও, হাউজে কাউসারের পানি যদি চাও, মিজানের পাল্লায় ডান হাতে আমল নামা যদি চাও, জান্নাতের ভিসা যদি চাও, বিদ্যুৎ গতিতে পুল সিরাত যদি পার হতে চাও, তাহলে বান্দা, তোমার প্রতি আমার নসিহাত হলো কোরআনের কাছে ফিরে আসো। যেই জায়গাগুলোর কথা তোমাকে সংবাদ দিচ্ছি, তুমি যদি মনে করো আমার বিশ্বাস হয় না, তাহলে তুমি শাস্তি নেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কারণ আল্লাহ বলতেছেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বললেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কবরের এটা হলো আখিরাতের অংশ, হাসর আখিরাতের অংশ, জান্নাত জাহান্নাম আখিরাতের অংশ, ফুল সিরাত আখিরাতের অংশ। সুতরাং যারা বিশ্বাস করে না আখিরাত, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন যে আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করব। আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ বলতেছেন কঠিন শাস্তি আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আ'তাদনা লাহুম, প্রস্তুত করে রেখেছেন কে? এই যে না, আ'তাদনা লাহুম, এই নার মারজা হলেন আল্লাহ। আমি স্বয়ং প্রস্তুত করে রেখেছি আখিরাতের অবিশ্বাসীদের জন্য এক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে বিশ্বাস করা লাগবে কিনা? জোরে মানে লাগবে কিনা? তাহলে দুনিয়ায় যেমন শান্তি চাই, আখিরাতের মুক্তি যদি চাই, এই যে আয়াত তেলাওয়াত করলাম, ঠিক এই আয়াতটা 10 নম্বর 9 নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ ওই কথা বলতেছে যে দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি যদি কেউ চাও, তাহলে তোমাকে বলতেছি হাজাল কোরআন, এই কোরআনের কাছে তুমি ফিরে আসো। দুনিয়ার শান্তির সমাধান, আখিরাতের মুক্তির সমাধান দিতে পারে একমাত্র কোরআন। একমাত্র কে দিতে পারে? বন্ধুগণ আমার, আরো সুন্দর কথা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা, জীবনে এমন কোনদিন এমন কোন সমস্যার সম্মুখীন তুমি হবে না। তোমার জীবনে পারিবারিক ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের এমন একটা দিক নাই বান্দা যে তুমি সমস্যায় পড়বে অথচ তোমার আল্লাহ সেই সমস্যার সমাধান কোরআনে দেয়নি। আল্লাহ বলতেছেন এমন সমস্যা জীবনে তুমি পতিত হবে না। চিৎকারতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, বান্দা শোনো, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও। আমি আমার নবীর মাধ্যমে, আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, শুনে নাও। আমি আল্লাহ বলতেছি, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা বিল হক। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, নবী গো, আপনার কাছে এই পৃথিবীর কোনো মানুষ এমন কোনো সমস্যা নিয়ে আসতে পারবে না
যেই সমস্যার সত্যিকারের সমাধান আমি আল্লাহ আপনাকে দেইনি, এবং শুধু সুন্দর সমাধানই দেইনি, ওয়া আহসানা তাফসিরা, ওই সমাধানটা সুন্দর করে তাফসির করে ব্যাখ্যা করে আমি আল্লাহ আপনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এই জন্য শরিয়াতের আমাদের এই শরিয়াত, ইসলামী যে শরিয়াত, এই শরিয়াতের মূল অধ্যায় দুইটি, কোরআন আর হাদিস, আর তার ব্যাখ্যা স্বরূপ আরো দুইটি আছে, যার একটা নাম হলো ইজমা আর একটা নাম হলো কিয়াস। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। চিন্তা করেন, মানুষ যদি আল্লাহর কালাম বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত হেরা গুহায় যেই দিন থেকে ওহী নাজিল শুরু হয়ে বিদায় হজের ভাষণে আল্লাহ পাক ওই ঐতিহাসিক আয়াত যেই দিন চূড়ান্ত করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, তোমাদের কষ্ট, তোমাদের চেষ্টা, তোমাদের মুজাহাদা, তোমাদের জান মালের কোরবানি আমি ইসলামের জন্য যেটা নিয়েছি, তোমাদের কোরবানিতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সেই খুশি হওয়ার ভিত্তিতে যেই ইসলামের জন্য তোমরা এত কোরবানি করলে, যে ইসলামের জন্য তোমরা সন্তান ত্যাগ করলে, যে ইসলামের জন্য তোমরা তোমাদের পরিবার ত্যাগ করলে, যে ইসলামের জন্য তোমরা হিজরত করে খালি হাতে তোমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে, যে ইসলামের জন্য তোমরা ওয়াকাতরে বদরে জীবন দিলে, যে ইসলামের জন্য তোমরা উহুদে জীবন দিলে, যে ইসলামের জন্য তোমরা ফকিরি হালাত গ্রহণ করলে, সব ছেড়ে দিয়েছ, দুনিয়ার স্বাদ সব কিছু আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো, জান মালের অংশ, যে ইসলামের জন্য, যে আমার জন্য তোমরা তোমাদের এমন ভাবে করেছো, মাইয়াস্তাদি নাফসাহু তিগা মারদাতিল্লাহ, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার এই ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমরা তোমাদের জান মালের বাজি লাগিয়েছো। এমন কুরবানি তো আমি আল্লাহ সাক্ষী, দুনিয়ার কেউ সাক্ষী না দিক। বলেন সাক্ষী হিসেবে কে যথেষ্ট? আল্লাহ বললেন, কাফা বিল্লাহি শাহিদা, কারোর সাক্ষ্য লাগবে না। কেউ সাক্ষ্য না দিলে বান্দা, আমি আল্লাহ তোমার কর্মের সাক্ষী হিসেবে যথেষ্ট। আমি তোমাদেরকে চিনি, কি ত্যাগ তোমরা করেছো। নবীজির এক সাহাবীর নাম ছিলেন মক্কি জীবনের, তার নাম ছিল আব্দুল উজ্জা। জোরে বলেন কি? সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা, এক দেবতার নামে তার নাম। এই সাহাবী পিতা হারা ইয়াতীম, চাচাই তাকে মানুষ করেছে। পিতার স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে আব্দুল উজ্জাকে লালন পালন করে এখন আব্দুল উজ্জা যুবক হয়েছে, নিজে কর্মক্ষম হয়েছে। নিজে কর্মক্ষম হয়ে চাচার সম্পদের মাধ্যমে আরো অনেক কিছু সে অর্জন করেছে। এখন তার অবস্থা ভালো। কিন্তু এমন সময় মক্কাতে আল্লাহর নবীর আবির্ভাব হয়ে গেছে। তিনি গোপনে দিন গ্রহণ করেছেন, প্রকাশ করতে পারছেন না চাচার ভয়ে, মুশরিকিয়াতের সমাজের ভয়ে তিনি প্রকাশ করতে পারছেন না। অপেক্ষায় আছেন, আমার চাচা যান কবে আলীর মতো, কবে আবু বকরের মতো, কবে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহর মতো, কবে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো, কবে বিলালের মতো দিন গ্রহণ করবে। চাচার সাথে খুশিতে আমি চাচার সামনে যে বলবো, চাচা আপনি যে মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছেন, আমি ভাতিজা হয়ে তো দূরে থাকতে পারি না। আমি আব্দুল উজ্জা আপনার মতো দিন গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এই কথা চাচার কাছে বলবে খুশি হয়ে, এই জন্য অপেক্ষায় আছে।
কিন্তু দিন চলে যায়, রাত চলে যায়, আবার দিনের পরে রাত, মাসের পরে মাস যাচ্ছে, চাচার কোনো হালাতের পরিবর্তন হচ্ছে না। তিনি ছাই চাপা ইমানি আগুন তার জ্বলে জ্বলে উঠতেছে ভিতরে, আর তিনি রাখতে পারতেছেন না। কারণ বন্ধুগণ, আমার ইমান তো আনলে হবে না। ওই ইমানটা যদি জাগ্রত না হয়, সে ইমান কোনোদিন মানুষকে জান্নাতে পৌঁছাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লিবাসদারি কুরআন হাদিস তাও পড়ে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তুষল করে ফায়দা লুটে, যে আলেম ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে আলেম দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। জোরে বলেন ঠিক কিনা? ইমান ভিতরে সারা জীবন থেকে গেল হবে না, তবে কিছু সময় এরকম আছে প্রয়োজন পড়লে ইমানকে আল্লাহর নবী গোপন রাখতে বলেছেন। যেমন আল্লাহর নবীকে এই ইমানি মেহনত দিয়ে 3 বছর গোপনে দাওয়াত ও তাবলীগের কাজ করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 3 বছর পরে আল্লাহ পাক বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী সময় এসেছে, আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না, ইমানের দাওয়াতকে প্রকাশ করতে হবে। প্রকাশে দাওয়াতের জন্য ছাপা পাহাড়ে উঠে তার সঙ্গী সাথী, তার পরিবার পরিজন কুরাইশদেরকে ডাক দিয়ে তিনি ডেকে বলে দিলেন, ও কুরাইশ জাতিরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতুফলিহুন ফাদাখালাল জান্নাহ। তোমরা ঈমান প্রকাশ করো, তাগুতকে ছেড়ে দাও, তাগুতকে অস্বীকার করো, এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলতেছি ঈমানটা থাকলেই হবে না, প্রয়োজন যদি পড়ে হিকমতের অবলম্বনের জন্য কিছু সময় ঈমান গোপন করাও জায়েজ আছে। আল্লাহ পাক বলতেছেন, এই অপশন যদি না রাখতো, এই যে 16-17টি বছর বাংলাদেশের মুসলমান ইসলামপন্থী মানুষের যে হালাত হয়েছিল, কত মানুষ অন্তরের ভিতরে ঈমানকে গোপন করে রেখে আব্দুল উজ্জার মতো মুখে আব্দুল উজ্জা যেরকম করে ঈমান গোপনে রেখে সে মুসলিম না অমুসলিম সমাজে মুশরিকিয়াতে হালাতে চলতো। এই 16-17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনে অসংখ্য সাধারণ মুসলিম
তৌহিদি জনতা ঈমানদার, তাদের ঈমানকে অন্তরের ভিতরে সুপ্ত আকারে গোপন রেখে তারা মুখে নাফাকি কথা, নাফাকি ব্যবহার অনেক সময় করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ পাক বলতেছেন, যেই মানুষেরা মুখে কুফরি বাক্য বলে, মুখে আল্লাহকে অস্বীকার করে কিন্তু অন্তর স্বীকার করে, বাহ্যিক চাপে মুখে আল্লাহকে অস্বীকার করে ফেলেছে কিন্তু অন্তরে আল্লাহর তাওহীদের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছে। আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কিন্তু যদি কেউ ইসলাম গ্রহণ করার পরে দুনিয়া স্বার্থের কারণে সত্যি যদি কেউ আবার আমানু সুম্মা কাফারু অন্তর দিয়ে যদি কুফরি করে, তার আর বাঁচার কোনো রাস্তা নেই। বন্ধুরা আমার, এই যে আয়াতখানা বললাম আমাদের সাথে বড়ই প্রযোজ্য এই আয়াত। কারণ আমাদের ভিতরে অসংখ্য ইসলামপন্থী মানুষ তার জানমাল রক্ষার জন্য, দুর্বল চিত্তে শান্তিতে থাকার জন্য অনেক সময় এই কুফরি তাগুতি শয়তানের সাথে মিলেমিশে থাকা লেগেছে। কথা কান ঠিক কিনা? এখন সময় এসেছে, এখনো যদি হেকমত খোঁজে চামড়া কিন্তু থাকবে না। আল্লাহ পাক বলতেছে, তোমার ১,৫০০ লোকের মাধ্যমে তার অঙ্গহানি জীবন হানি করে অসংখ্য যুবকের চোখ কেড়ে নিয়ে ওকে জান্নাত দেব, কিন্তু তোমারে আমি অগ্নি পরীক্ষায় ফেলেছি। আমি সত্যিকার এবার দেখতে চাই কে সত্যিকারের ঈমানদার, কে সত্যিকারের সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমি আল্লাহ তা প্রকাশ করে দিতে চাই। এই প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ২০২৪ সালে ৩৬ দিনের এই আন্দোলনের মাধ্যমে আমাদের এখন ঈমান প্রকাশ করে দেওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তাআলামা সাদিকিন ও তাআলামাল কাযিবিন। আল সত্যিকারের কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, আগামী নির্বাচনে সেটা প্রমাণ হয়ে যাবে। কে সত্যিকারে কোরআনের পক্ষে ঈমান রাখে, কোরআন আন্দোলন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, কে আল্লাহ ছাড়া কারোর আইন মানে না, কে তাগুতকে অস্বীকার করবে, কে সেই ব্যক্তি আল্লাহ তাওহীদকে গ্রহণ করবে, কে কোরআনের রাজ প্রতিষ্ঠা চায় আর চাই না। আর বসে থাকার, গোপন করে রাখার মতো কোনো সময় নেই। কথা কোন ঠিক কিনা? সেই অধ্যায় পার হয়ে গেছে। কষ্টের আগে যদি এই ১৭ বছরের ভিতরে যারা মারা গেছে, আল্লাহ এই আযাব গজবের ভিতরে হিসাবটা কিভাবে করবেন? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এমন কিছু লোক দুনিয়ার থেকে গেছে ঈমান গোপন করেই দুনিয়াতে চলে গেছে। কথা কান ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভালো করে শোনেন। এই আয়াতটা নাজিল হয়েছিল মক্কার সময়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ইয়াসির এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের পরিবারে ইসলামের প্রাথমিক যুগে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছিল, কিছুদিন পরে তার আম্মা সুমাইয়া, ইসলামের যিনি প্রথম শহীদ, এই মহিষী নারী, একজন দাসী ছিলেন, নিগ্রো মহিলা ছিলেন, আল্লাহর কাছে ঈমান গ্রহণ করার কারণে বহুত বড় দামি হয়ে গেছেন। কথা কান ঠিক কিনা? খুবই নিঃস্ব, এমন নিঃস্ব, এমন গরিব না, এদেরকে মিসকিন বলা যায়, ধুলোয় ধূসরিত, একবারে নিঃস্ব মিসকিন, যাদের কিচ্ছু নাই, গোলামি করেই যাদের জীবন চলতো, এই মানুষগুলো দিন গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো। ঈমানের পরীক্ষা তাদের মতো জায়গা থেকেও দেয়া লাগলো। কারণ আল্লাহ বলতেছেন, হে মানুষ, তুমি যেন মনে করো না যে তুমি ঈমান গোপন করেই দুনিয়া থেকে চলে যাবে। এই কথা বলবে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলতেছে, তুমি মুখে কি মনে করো? আয়াহসাবু
তুমি কি এই কথা মনে করো যে মুখে বলবে আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, এই কথা বলবে, অথচ ঈমানের পরীক্ষা তুমি দিবে না, অথচ তুমি জান্নাতে চলে যাবে? এইটা কোনোদিন সম্ভব না। যার জায়গা থেকে ঈমান এনেছো, প্রত্যেকটি মানুষকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। প্রত্যেকটি মানুষকে ঈমানের পরীক্ষা। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তুমি বলবে যে আমি ঈমান এনেছি, অথচ পরীক্ষা দিবে না, তা হবে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। তার হালাতটা ভিন্ন আকারে হতে পারে, কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো মানুষ কিন্তু জান্নাতে যেতে। ঈমানের একটা পরীক্ষার ধাপ শোনেন বন্ধুগণ আমার। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক বলতেছেন, ওহে ঈমানদারেরা শোনো, তোমার পিতা তোমার ভাই যদি ঈমান থেকে তাগুতকে বেশি ভালোবাসে, আখিরাত থেকে দুনিয়াকে যদি বেশি ভালোবাসে, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, দুনিয়াকে ভালোবেসে যদি আখিরাতের উপর প্রাধান্য দেয়, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে তার জান মাল দিয়ে, কলম দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে সে যদি আল্লাহর পথে বাধা তৈরি করে, এবং আয়াবগুনাহা আইওয়াজা, আল্লাহ রাস্তার ভিতরে, এই সরল সোজা পথের ভিতরে যদি কেউ জিলেবি মার্কা প্যাঁচ মারার চেষ্টা করে, এটার ভিতরে যদি বিভিন্ন প্রকারের চিন্তা চেতনা দিয়ে আল্লাহ রাস্তাটাকে যদি বক্র করে দিতে চায়, ভালো করে শোনেন বন্ধুগণ, শুনতেছেন সবাই? ভালো করে শোনেন, আমি কোরআনের কথা বলতেছি। আল্লাহ পাক বলতেছেন, বান্দা নামাজ পড়নি 20 বছর, যদি হায়াত থাকে ফিরে যদি আসো 40 বছরের কোনো কাজা না করেও আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। পারে কি পারে না বলেন? আল্লাহ পাক বলতেছে, তবে আমার কলিজায় এইটা সহ্য পাই না। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। তোমার জানের অংশ দিয়ে, মালের অংশ দিয়ে তুমি বান্দা যদি আমার দিনকে খাটো করতে চাও, আমার ইসলামকে যদি ছোট করতে চাও, আমার ইসলামের পথে যদি বাধা সৃষ্টি করতে চাও, আল্লাহর কসম করে বলতেছি 1 লক্ষ মসজিদ মাদ্রাসা করার দ্বারাও তোমার জান্নাতের টিকিট হবে না। আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, সাউফি আয়াতিনা মুআজিজিন। আল্লাহু আকবার বলেন। কঠিন কথা। সূরা হজের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন। আল্লাহ পাক বলতেছেন, আমি আমার বান্দার পথ নির্দেশক, দুনিয়ার শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য যে বিধানাবলী দান করলাম, এই বিধানাবলী একটা ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে, একটা ব্যাপারে যদি কেউ আমার রাস্তায় বাধার প্রাচীর নির্মাণ করতে চায়, সব আমল একটা জায়গায় কর্তন হয়ে যাবে। সাউফি আয়াতিনা মুআজিজিন। আল্লাহ বলতেছেন, আমার দিনকে যারা খাটো করতে চায়, আমার দিনকে যারা ছোট করতে চায়, এই একটা অপরাধে আমি তাকে জাহান্নামে দিয়ে দেব। কয়টা অপরাধ? অথচ দেখেন, গত পরশুদিন আমি, আপনারাও নিশ্চয়ই যারা নেট চালান দেখেছেন বন্ধুগণ, লতিফ সিদ্দিকী নাম করে আওয়ামী লীগের একজন এমপি ছিল, কাদের সিদ্দিকীর ভাই। কি ভাই ছিল না একজন? উনি কিন্তু এইবার এমপি হয়েছিলেন। কি গদ্ধবের গদ্ধ, কি গাধার গাধা। এরা নিজেদেরকে বিশাল বড় পণ্ডিত মনে করে। কথা কি বুঝলেন? উনি মাইকি হুজুরদের এরকম একটা মাহফিলি, উনি তো এলাকার এমপি ছিলেন, সম্মানিত ব্যক্তি। উনি হাজার হাজার জনতার সামনে বলতেছেন, আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না। শুনেছেন কেউ? নেটে আর দেখছি, আমি নিজের চোখে দেখছি। আমি কখনো ক্ষমা চাই না। কেন চাও না?
বলে আমি ক্ষমা চাইনি, তার কারণ হলো আমি কোনো পাপ করিনি। আমি কোনো পাপ, খুব গর্ব করে বলছে, আমি আল্লাহর রহমত কামনা করি, আল্লাহ মালিক এটা বিশ্বাস করি, কিন্তু আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইনি। কেন ক্ষমা চাইনি? উনি ব্যাখ্যা দিয়েছে, কারণ আমি কোনো পাপ করিনি। কথা কি বুঝতে পারছেন? আমি তো পাপটা ধরাই দিতে চাচ্ছি, এই জন্য কথাটা বললাম যে পাপ কি জিনিস। আরে তোর বেটা তো ইমানই নেই। যে ব্যক্তি কমিউনিজমে বিশ্বাস করে তার ইমান নেই। যে ব্যক্তি কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তার তো ইমানই নেই। যে ব্যক্তি জাতীয়তাবাদ বিশ্বাস করে বেটা তার তো ইমানই নেই। আবার ক্ষমা চায় না, বোঝে না যে পাপ কিছু হয়। কথা কেন ঠিক কিনা? ওরে তোর তো ইমানই নেই। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তুই যা করেছিস, তুই যা সমর্থন করেছিস, কুফরি মতবাদের মেনে নিয়ে তার দোসর হয়ে হাজারো মানুষের হত্যা কাণ্ডের শরীক হয়েছিস। ওরে বেটা, এটাই তো তোর জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি কোরআনের কি পড়েছো? তুমি কি বললে? আল্লাহ পাক তার নবীকে বলছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলতেছে, হে বান্দা, আমার কাছে বলো, আমি ডাকে সাড়া দেব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। যেই মানুষটির আগে পরের সব গুনাহ মাফ, সেই মানুষকে ডেকে বলছে, আপনি আপনার একবার স্পষ্ট কোরআনের আয়াত, ওয়াস্তাগফিরলি, আপনার গুনাহের কারণে, লিজামবিকা, আপনার গুনাহের কারণে আপনি ক্ষমা চান। অথচ সমস্ত নবী রাসূলরা মাসুম, আল্লাহ তাদের সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মেহেরবানি করে একটু সামনে যদি চলে আসতেন, একটু মেহেরবানি করে একটু সামনে চলে আসেন। একটু 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 আল্লাহর বান্দাদের প্রতি আমি তো আহ্বান করছি, যারা আসতেছে মন চায় যে কোরআন শুনবো, তারা আসুক, একটু পিছনে বসুক। আমরা একটু বিড়ি বেশিক্ষণ আপনাদের কষ্ট দেবো না, কারণ এখন মানুষ বেশিক্ষণ ওয়াজ করাও লাগে না, বলাও লাগে না। যে ভালো লোক তার অল্প আমলই যথেষ্ট। কথা কন ঠিক কিনা? আমি আপনাদের কিছু রোগের কথা বলতেছি, আর সামনে কিছু করণীয়, সেই সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে দোয়া করব, আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। ভাইরা, আমরা না, গোটা পৃথিবীর মুসলিমদের আকীদা, সমস্ত আম্বিয়া একরাম মাসুম, তাদের আগে পরের কোনো গুনাহ নেই। গুনাহ থেকে আল্লাহ তাদের হেফাজত করেছেন। তারপরও আল্লাহ পাক বলতেছেন, আপনি ক্ষমা প্রার্থনা করুন। কথা কন ঠিক কিনা? এইটার মাধ্যমে, উনি তো মানুষ ছিলেন, উনার পরে তো কোরআন নাজিল হয়েছে, এই জন্য উনাকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মানুষ এই পাগলার মতো, এই লতিফ সিদ্দিকীর এই পাগলার মতো কেউ যেন এই কথা না বলে, এই কথা মনে না করে যে আমার কোনো পাপ নেই, আমি ক্ষমা চাবো কি? কথা কি বুঝাতে পারলাম? এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন। কিন্তু কোরআনের একবারে লুগাতি অর্থ হলো ওয়াস্তাগফির লি, আপনি আমার কাছে ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, লি জাম্বিকা, আপনার গুনাহের জন্য। নবীদের গুনাহ নেই, কিন্তু ভুল হয়েছে। কথা কি বুঝলেন? কি হয়েছে বলেন? ভুল হয়েছে। মানবীয় ভুল হয়, ইজতিহাদে ভুল হয়, সিদ্ধান্তে ভুল হয়। কথা কি বুঝাতে পারলাম? কিভাবে ভুল হয় কোরআন কি বলছে শুনেন। আল্লাহু আকবার বলেন। এই যে দিন কায়েম, আল্লাহ এক কঠিন দায়িত্ব নবীজিকে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? যেই সময় দায়িত্বটা দিলেন, সেই সময়টায় মক্কার মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে। কত পথভ্রষ্ট হলে মানুষ উলঙ্গ হয়ে
আল্লাহর ঘর তাওয়াফ করে এবং এইটাকে তারা ইবাদত মনে করে। এটাকে তারা কি মনে করে? ইবাদত মনে। তা কারা? নবীর চাচারা, নবীর দাদারা, নবীর জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা। কথা কোন ঠিক কিনা? 360টি নাপাক মূর্তি আল্লাহর ঘরে ভরে তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহকে খুশি করতে চায়। এই জন্য তারা ইবাদতের নাম করে ল্যাংটা হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে। আল্লাহ পাক বললেন, নবী এই জাতিকে পবিত্র করতে হবে, এই উলঙ্গ জাতিকে কাপড় পরাতে হবে, এই মুশরিকদেরকে তাওহীদবাদী বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? নবী যারা মঞ্চে উলঙ্গ হয়ে কবিতা রচনা করে, লজ্জা শরম বলে যাদের কিছু নাই, ওদেরকে এই জঙে ধরা লোহার মানুষগুলোকে এই কোরআনের বিধান মোতাবেক আপনি স্বর্ণের মানুষে পরিণত করবেন। নবী গো, এই জন্য আমি আল্লাহ আপনাকে কতগুলো মানবীয় গুণাবলী দান করেছি। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আপনার জিহ্বাটা আমি আপনার অন্তরটাকে নরম করে দিয়েছি, অত্যন্ত নরম করে দিয়েছি। যদি আপনার মিজাজটা গরম হতো, কর্কশ ভাষী হতো, ওগো নবী ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক, এই অবুঝ জঙ্গে ধরা মানুষগুলো আপনার কাছে ভিড়তো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বললেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি আপনার কলিজাটা রহম দিয়ে, আমি আপনার কলিজাটা ভরে দিয়েছি, দয়া দিয়ে, উম্মতের দয়া দিয়ে ভরে দিয়েছি। হাবিব আপনি সেই মানুষ, দুনিয়ার নেতার মতো নেতা না যে গুলিগুলা হবে আর কাছের ভিতরে এসির ভিতরে থেকে হুকুম জারি করবে। আপনি এই রকম মানুষ না। কথা কোন ঠিক কিনা? আমার নবী সাহাবীদের প্রতি কত দরদ ছিল। আপনারা হাদিস পড়বেন, স্বর্ণ অক্ষরে হেকায়াতে সাহাবীদের জিন্দেগি রয়েছে। একদিনকের ঘটনা, মক্কায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা কাবার পাদদেশে বসে বসে ইসলামের বিপক্ষে মিটিং করতেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবেরা, এমন কেউ কি আছো তোমরা ওই মিটিং এর ভিতরে যে আল্লাহর কোরআনের বাণী পৌঁছে দেবে, তাদের কানে একটু আল্লাহর মেসেজটা পৌঁছে দেবে। কারণ পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তখন বিচার করবেন, তখন দুইটি প্রশ্ন হাসরবাসীর সামনে রাখবেন। কয়টি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন করবেন, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। বাজান একটুখানি সাউন্ড দাও। ভাইজান আমার কথাগুলো কি বুঝতে পারছেন? অনেকগুলো কথা ছেড়ে এসেছি, আবার সমাধানের জন্য সেখানে যেতে হবে ইনশাআল্লাহ। নবীর দরদ কত ছিল সেইটা বোঝানোর জন্য বলতেছি। আর বলতেছি, বিচারকের আগে বিচার, আল্লাহ তার কুরসিতে উপবিষ্ট হবেন জাব্বার কাহ্হার নাম ধারণ করে। লা ইয়াজলিমু মিসকালা যাররা, সেদিন পূর্ণ মাত্রায় প্রতিফল দেবেন, কিন্তু আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না। সেই দিনের কথা বলতেছি। আল্লাহ প্রশ্ন করবেন, আমি বিচার শুরু করব। আমার দুইটি প্রশ্নের উত্তর তোমরা দাও। এক নম্বর প্রশ্ন আমি করব, যাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, যাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, বিচারের আগে তাদের কাছে প্রশ্ন করব, তোমরা একটু বলো আমার বার্তা নিয়ে তোমাদের কাছে কি আমার পয়গম্বরগণ গিয়েছিল? এখন এই ছয়গরিয়া লোকের আল্লাহ প্রশ্ন করবেন কিভাবে? আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও ছয়গরিয়া এলাকাবাসী তোমরা বলো, আমি আল্লাহ যাদেরকে কোরআনের ওয়ারিস করেছিলাম, সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিছু মানুষকে কোরআনের আহাল করেছি,
কোরআনের আহাল করেছি, কোরআনের ওয়ারিসত্ব তাদের দান করেছি, নবীর ওয়ারিস বানিয়েছি। আমাদের হিসাবের আগে প্রশ্ন করবেন, আমার বার্তা নিয়ে তোমাদের কাছে কি কোনো আলেম গিয়েছিল কিনা? তোমরা আগে সেই কথাটা বলো। যদি অস্বীকার করি, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক আজকের এই কর্মকাণ্ড হাসরবাসীর সামনে দেখাতে সক্ষম কিনা? এইবার প্রশ্ন করবেন। এই জন্য বিদায় হজের ভাষণে বিশ্ব নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা একটুকুনি বলো, আমি নবীর এই নবুয়তির 23 বছরের জিন্দগির ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও। এই সমাজ পরিবর্তনের জন্য আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমাকে তোমরা বলো, আমাকে আল্লাহ যে রিসালাতের দায়িত্ব দিয়েছিল, আমি কি সেই রিসালাতের দায়িত্ব পালন করতে পেরেছি কিনা? সেদিন লক্ষাধিক সাহাবী সমস্বরে আওয়াজ দিয়ে বলল, আল্লাহর হাবিব, নাম, হ্যাঁ, আপনি আল্লাহর পায়গাম যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। তখন বিশ্বনবী ওই জাবালে রহমতের পরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, শাহাদাত আঙ্গুল উঠিয়ে, ওগো আল্লাহ, তুমি তো সামিউম বাসির। আল্লাহ গো, তুমি তো জানো, তুমি সব দেখো, তুমি সব। আমার জাতির লোকেরা বলতেছে, আল্লাহ আপনার বার্তা আমি পৌঁছে দিয়েছি। নবীজি তিনবার বললেন, আল্লাহ আমার সাহাবীরা সাক্ষ্য দিচ্ছে আমি তাদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, এখানে যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নেই, তোমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যখন সত্য কোনো কিছু জানবে, তখন তোমাদের উচিত হবে সেই বাণীটা পৌঁছে দেওয়া। কথাগান ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, সেই উপলক্ষে আল্লাহ রাসূলদের প্রশ্ন করবেন, আমার বাণী তোমরা যথাযথভাবে পৌঁছেছো কিনা? আলেম ভাইরা যারা আছেন, শুধু মসজিদ ইমামতি করে রিজিক করলে হবে না। আল্লাহ তাদের আলেম বানিয়েছেন, মস্ত বড় দায়িত্ব কিন্তু দিয়েছেন এই সমাজ সংশোধনের। কথাগান ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করে হিকমত জায়গায় জায়গায় অবলম্বন করতে হবে। তবে সব সময় শুধু হিকমত করে না। হিকমত মানে এই না, হিকমত মানে এই না যে সারা জীবন গোপন করে চলে যাব, কমিটির ভয়ে খুতবার আসনে, নবুয়তে আসনে বসে সত্য কথা বলবো না। কারণ যেই মুসাল্লিরা আপনার সামনে আছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার রিজিকের আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করতেছেন, কিয়ামতের ময়দানে এই মুসল্লিরা, তাদেরকে যদি আপনি সত্য দাওয়াতটা না পৌঁছান, এরাই কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য বলতেছি যে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রসুলদেরকে করবেন যে তোমরা আমার বাণী পৌঁছেছো কিনা, আর রসুলের উম্মতদেরকে প্রশ্ন করবেন যে তোমাদের কাছে রাসূলগণ গিয়েছিল কিনা। ফালানাস আলান্না, অবশ্যই আমি প্রশ্ন করব। শিক্ষাতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, এই যে ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী, এই সিফাত আলেমদের গ্রহণ করতে হবে। আলেমদের গ্রহণ করে দিলের ভিতরে রহম এনে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে আল্লাহর হক কথাগুলো, আল্লাহর দয়াময় কোরআনের হক কথাগুলো, কোরআনের স্পিরিট নিয়ে যথাযথভাবে আল্লাহ যে জায়গায় যে আয়াতে যেইভাবে প্রয়োগ করেছেন, কখনো নরম কখনো গরম, যে আয়াত যেইভাবে আল্লাহ বলেছেন মানুষের কাছে ওই আয়াত সেইভাবে পৌঁছে দেওয়া আলেমদের মস্ত বড় দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, তাই বলতেছিলাম কোরআন পৌঁছানো, এই বাণী পৌঁছানোর জন্য আলেমদেরকে আল্লাহ এত ইজ্জত দান করেছেন। এই কোরআনের বাণী পৌঁছানো, এই জন্য আল্লাহ এই আত্মাগুলোকে কোরআনের
ওয়ারিস হিসেবে আল্লাহ কবুল করেছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য বিশ্ব নবীর সিফাত আলেমদের সর্বপ্রথম গ্রহণ করতে হবে। কথাগান ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বলতেছি, বিশ্ব নবী উম্মতের প্রতি কত দরদি ছিলেন। দিন পৌঁছানোর জন্য প্রত্যেকটি আলেমদের নবীর সিফাত গ্রহণ করে এইরকম চরিত্রবান হতে হবে যে বিশ্ব নবী ডেকে বললেন, কে আসো, তাদের কাছে কোরআনের বাণীটা একটু পৌঁছে দেবে। হযরত আব্দুল্লাহ মাসউদ, নবীজির একজন কলিজার টুকরা জলিলুল কদর সাহাবী, সে ডেকে বলল, হুজুর আমাকে অনুমতি দেন, আমি সেখানে কোরআন তেলাওয়াত করে শোনাবো। বন্ধুগণ আমার, ভালো করে শুনে নেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়া নাম করে একটা সূরা আছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলতেছেন, নবীজিকে ডেকে বলতেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, নবী আপনি একজন শুধুমাত্র উপদেশক, ওয়াজ করায় আপনার কাজ। যেইভাবে পারেন সেইভাবে আপনি ওয়াজ করেন, উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশক ছাড়া আপনার আর কোনো আলাদা পরিচয় নেই। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন শুধু আপনার জন্য না, আপনার জ্ঞাতি গোষ্ঠীর জন্য না, কিয়ামত পর্যন্ত ফি কুল্লি জামান ফি কুল্লি মাকান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের জন্য কোরআন হলো এক উপদেশের কিতাব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা নন, পুলিশ আপনি নন, মারা ধরা লাগবে না। জিহ্বা নরম করেছি, দিলের ভিতরে দয়া দিয়ে ভরে দিয়েছি। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন, আপনি ক্ষমার নীতি গ্রহণ করে সুন্দর সুন্দর কথা বলে আর মূর্খদের সাথে তর্ক না করে আমার এই বাণী আপনি মানুষের কাছে পৌঁছে দেন। দেওয়ার পরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কেউ যদি মুখ ফিরিয়ে নেই এই কোরআন থেকে, ওগো নবী গো, এই ব্যাপারে আপনার আর কোনো দায়িত্ব নেই। কানে পৌঁছে দেওয়ার পরে যদি কেউ ভালো না হয়, আমার এই সলিউশন যদি গ্রহণ না করে, তাহলে তার সাথে আমি আল্লাহর বোঝাপড়া, ওয়ালা তুসআলুন্না আন আসহাবিল জাহিম, ওই বেঈমানের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না।